গুড মর্নিং। আজকে আজকে হচ্ছে ১৩ তারিখ, কালকে হচ্ছে ১৪ তারিখ, পরশুদিন রবিবার দিন হচ্ছে ১৫ তারিখ। তো ১৫ তারিখ রবিবার দিন আমার পিঙ্কুরও বার্থডে। আমার পিঙ্কু ২ বছর বয়স হয়ে যাবে। আর আমার এত আনন্দ হচ্ছে, এই কথাগুলো আমি ডাইরেক্টই রেকর্ড করেছিলাম, কিন্তু জানি না মানে কথাগুলো আগে আগে হচ্ছে আর অ্যাকশনগুলো পরে পরে হচ্ছে, সেই কারণে আমাকে এডিটিং করার সময় আলাদা করে ভয়েস দিতে হচ্ছে। এখন এই সকাল ৫:৩০টার মতো বাজে, আমি বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। আর আমাদের এখানে কালকের থেকে এত বেশি ঠান্ডা পড়েছে, বাইরে ব্যালকনিতে দাঁড়ানোই যাচ্ছে না ঠান্ডা হাওয়াতে। আর আমি এতই খুশি যে আমি মানে আমার আনন্দে কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল। আমি এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় কাচ্ছি। তো জামা কাপড়গুলো কেচে শোকানোটা আজকে বড় কাজ। রোদ উঠবে কিনা জানি না, ঠাকুরকে ডাকছি যেন রোদ উঠে যায়। অবশ্য মেশিনে তো 60% শুকিয়েই যায়, যে 40% থাকে সেগুলো হালকা মেলে দিলেই শুকিয়ে যায়। তবে রোদ আসলে আরও বেশি ভালো হবে, কারণ শীতের সব জিনিসপত্র সেই জিনিসপত্রগুলো সব শুকিয়ে যাবে। তো আমার রান্নাঘরটা দেখেছো কত অগোছালো, ওটা হয়েই যায়। আমি যতই পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি হয়েই যাবে। তবে আজকে আমার কোনো ব্যাপার না, আজকে আমার কাজ করার মধ্যে মানে এনার্জি 10 লেভেল এনার্জি চলে এসে আমি আজকে এতটাই খুশি আর এতটাই ফটাফট তাড়াতাড়ি আমার সব কাজগুলো নিপটাবো। আর আমি কালকে রাত্রেবেলা রান্না করে রেখে দিয়েছিলাম, যদি আজকে সকালবেলা রান্না না করতে পারি। আর আমি কেন এত আনন্দ একটু পরে তোমরা জানতে পারবে। মোটামুটি কাজ হয়ে গেছে, রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর জামা কাপড়ও মেলা হয়ে গেছে। আমার সোনা উঠে যায়, এখন আমার সোনাকে আমি একটা প্যানকেক বানিয়ে খাওয়াবো। ঘুম থেকে উঠে মায়ের কোল ছাড়ছে না, মায়ের কোলই লাগবে। আই লাভ ইউ মাই লাভ, আমার দুনিয়ার সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা। এই রান্নাঘর আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর একটুখানি বাকি। আর এই জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। আর ধূপ এসছে, ধূপ 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 এসছে, ধূপ এসছে, ধূপ এসছে, ধূপ এসছে। আমার শোনো মায়ের কোল ছাড়ছই না, মায়ের কোল। উফ না না না, প্রাইভেটে বসে আর মাঝখানে একটা দিন, তারপর আমার শোনার হ্যাপি বার্থডে মাই লাভ। দুনিয়ার সবচেয়ে শান্তি এতে, আর কোনো কিছুতে শান্তি নেই। এই ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসা আমার আর আমার সোনার। কেউ আসতে দেবে, বাবাকে আমরা ঢুকতে দেই না আমাদের ভালোবাসার মধ্যে। হ্যাঁ তাই তো মাম্মা। আই লাভ ইউ পিঙ্কু, আই লাভ ইউ। আজকে পিঙ্কুর মা খুব খুশি, খুব খুশি, খুব খুশি। আমার সোনাকে মুখ টুক ধোয়। 11টা বাজে, এখন থেকে কটা বাজে? 10:50। এখন একটা প্যানকেক বানাবো, পিঙ্কুকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করি, প্যানকেক বানিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আর একটুখানি কাজ আছে, আধা ঘন্টা করে তারপর আবার আসছি। তারপর দিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতেই পারি না। এখন জানি না কি হচ্ছে, আমার ফোনের সমস্যা। আমি বলছি কথা তো ডাইরেক্ট কথাই বলছি, ভয়েস ওভার দিচ্ছি না, কিন্তু সেটা না কথাটা আগে আসছে আর মানে ঠোঁটের যে অ্যাকসেন্সটা সেটা পরে আসছে। জানি না কেন এরকম হচ্ছে, ফোনের হ্যাং হচ্ছে না কোনো সমস্যা। এখন কটা বাজে দেখাবো, এখন বাজে ওই 8:45। আমাদের টিভিতে ঘড়ি, এখন সবার টিভিতেই ঘড়ি। আর আমি এখন করব ব্যাগ প্যাকিং। আমি কি ব্যাগ প্যাকিং করবো, আর একজন ব্যাগ প্যাকিং করা শুরুই করে দিয়েছে। তুমি কি করছো? এই যে আমার মহারাজ, ইনি ব্যাগ প্যাকিং করছে, গাড়ি ঠাড়িয়ে এই সেই ছড়িয়ে। তো পিঙ্কুকে দিয়ে আমি হাফ কাজ করাবো আর হাফ কাজ আমি করবো। পিঙ্কু ট্রলি নিয়ে আসো, এগুলো সব সরাও। ট্রলি এই ঘরে নিয়ে আসো, মাম্মা ব্যাগ প্যাকিং করবে। আসো এখানে আসো, ব্যাগ নিয়ে আসো বাবাই। দেখেছো কাজের কত আমার ছেলে কত কাজের, দেখো। ওটাই নাও, ওটা নিয়ে এসো মামাই, শোনো ওটা নিয়ে আসো বাবা। এবার ওই ছোট টরিটা আনবে। দেখো এরকম ছেলে না থাকলে হয়, মায়ের কাজ কষ্ট না বুঝলে হবে। ও মা, ও সোজা করে নিয়ে আসো। ও ট্রলিটা পড়ে গেছে। নিয়ে আসো বাবাই।
কত কাজ করে আমার ছেলেটা, সারাদিন আমি আমার ছেলেটাকে দিয়ে কত খাটাই, কত কাজ করাই, বলি বাবলি। ওই সোনা পাখিটা নিয়ে আসছো মামা? ঠিক আছে, দাঁড়াও আগে আমি ক্যামেরাটা সেট করি। এখানে আমি বসেছি ব্যাগ প্যাকিং করতে, কিন্তু আমার ছেলে আমাকে কিছুতেই ব্যাগটা প্যাকিং করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে বারবার। ট্রলি ও নিয়ে এসে নিজের জামা কাপড়, ওর জামা কাপড়গুলো ভরবে, মানে ও নিজেই একা একাই চলে যাবে, আমাদের জামা কাপড়গুলো ভরতে দেবে না, বারবার ট্রলিটা ফেলে দিচ্ছে। এবার যেই জোরে বকা দিয়েছি দৌড়ে এসে জড়িয়ে ধরেছে, যখন আমি ওকে বকিও তখন এসে আমাকে জড়িয়ে ধরে আদর করে, রাগ ভাঙায়। তো এইভাবেই যেমন তেমন করে কোনো রকম ব্যাগ প্যাকিং করলাম। ব্যাগ প্যাকিং তো অনেকই করেছিলাম, অত কিছু পড়িনি, অত কিছু ফালতু টেনে নিয়ে যাওয়া হয়েছে। যেই হোক ব্যাগ ট্যাগ প্যাকিং করে রেখে দেবো। আর আজকে রাত্রেবেলা আমি রান্না করেছিলাম ছোলার শাক, কারণ শাকটা একটুখানি ছিল, তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। আর ছোলা ভিজিয়ে রেখেছি সকালের জন্য। তুমি বলো। एक दिन उसको पापा ने खाया, मम्मी को फिंगर गिराया। এরা সব কেটা মিলে খেলা করছে আর আমাকে নিয়ে হাসাহাসি করছে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর কালকের ভিডিওটা দেখতে ভুলো না। টাটা।